নমস্কার, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কেমন করে ঘটি হাতা ব্লাউজটা করতে হয়। তো ঘটি হাতাটা তোমাদের ক্লাসে তো আমি নর্মাল হাতা দেখিয়েছি কেমন করে ঘটি হাতাটা করতে হয়, কিন্তু এইটা একটু অন্যরকম, যেটা এখন খুব চলছে এবং অনেকের এটা রিকোয়েস্ট এসছে যে এই ঘটি হাতা দেখাবার জন্য। তো চলো দেখাই কেমন করে করতে হয়। তোমাদেরকে তো ক্লাসে দেখানো আছে যে কেমন করে এই ঘটি হাতার কাপড়টা কাটতে হয়, ঠিক জুলি হাতার মতো আমি কাটলাম, কেটে নিয়ে মাপ অনুযায়ী কেটে নিলাম। এবং এটা হাতার মুহুরি আছে 10, তো 10-এর হাফ 5, 5-এর থেকে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিয়ে এটার মিডল পয়েন্ট করে নিলাম। এই দুটো হাতা একসাথে ধরে নিয়ে আমি মিডল পয়েন্টটা করে নিলাম, তাতে কী হবে তোমাদের সুবিধা হবে এটাতে। আর এবার আমি এই নিচের হাতার মুহুরির যে কাপড়টা, এই কাপড়টা আর উপরের যে কুচির কাপড়টা, এটা দুটো মুখোমুখি ধরে ঠিক সোজাসুজি এরকম করে ধরবো। ধরে মিডল পয়েন্টে ধরলাম। আমি মিডল পয়েন্টে ধরে নেওয়ার পরে এই দুটো সোজাসুজি মুখোমুখি ধরে মিডল পয়েন্ট নিলাম, নিয়ে এখান থেকে আমি ওই কথাটাই বলি আবার, সোজাসুজি মুখোমুখি ধরে এই যে মিডল পয়েন্ট নিলাম, নিয়ে এবার আমি এই কোণার থেকে শুরু করব, কোণার থেকে শুরু করব। এই যে মিডল পয়েন্ট যে আসলো, ঠিক মিডল পয়েন্টে আসার আগেই এখান থেকে ছোট ছোট করে কুচি দিয়ে ঠিক এভাবে আগে কুচিটা দিয়ে নিতে হবে। ঠিক এভাবে যেখানে আমি মিডল পয়েন্ট করেছি সেখান থেকে আমি প্রত্যেকটা কুচি এরকম সমান করে ধরে একবারে ধরে নিয়ে কুচিটা আটকে নিলাম। এবার ঠিক এই অপোজিট সাইড থেকে এই জায়গাটাও এরকম করে ধরে নিয়ে আমাকে বাকি কুচিটাকে পুরো দিতে হবে। অর্থাৎ আমাকে ধরে 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 বাকি কুচিগুলো এই জায়গাটাতেই, এইটুকু জায়গার মধ্যেই আমাকে কমপ্লিট করতে হবে। ঠিক এভাবে সেটিং করে নিতে হবে। সবকটা কুচি হয়তো সমান সমান হবে না, কিন্তু চেষ্টা করবে তোমরা যতটা সমান সমান করে নেওয়ার। ঠিক এভাবে ধরে নিয়ে এই যে কুচি দিয়ে নিলাম। ঠিক মিডল বরাবর আমি এই কুচিগুলো দেওয়ার পরে প্রত্যেকটা হয়তো সমান হবে না, তাতে কোনো অসুবিধা হবে না তোমাদের। ঠিক এইভাবে নিয়ে উল্টিয়ে এইভাবে কুচিটা তৈরি হলো। এবার হাতার যে মুহুরিটা আছে, মুহুরির সাথে আমি কাপড়টাকে ঠিক এইভাবে নেব। মুহুরির কাপড়টা এদিকে থাকবে, লাইনিংটা ঠিক তার অপোজিটে থাকবে, রেখে এইভাবে ধরে নিয়ে আবার ওই জায়গাটার উপর দিয়ে
সেলাই করে দিলাম। তাতে কি হলো, আমার এই ভিতরে যে সেলাইগুলো ছিল বা এই কাপড় এক্সট্রাগুলো দেখা যাচ্ছিল, এটা কিছু দেখা যাবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে কাজটা। এবার আমি চলে আসলাম সামনের দিকে। সামনের দিকে এসে আমি যেহেতু ব্লাউজটার মধ্যে পাইপিং দিয়ে সেট করেছি, সেই জন্য আমি পাইপিং দিয়েই করব। তোমাদেরকে তো পাইপিং ক্লাসে শিখিয়ে দিয়েছি, ঠিক এইভাবে আবার পাইপিংটাকে ধরবে, ধরে নিচের কাপড়টাকে ছোট রেখে উপরে কাপড়টাকে বড় রেখে ঠিক এইভাবে পাইপিংটাকে সেট করে নেবে। খেয়াল রাখবে এই জায়গাটা যেন কুঁচকে না থাকে, তাহলে কিন্তু পরে তোমাদেরই অসুবিধা হবে। এটা যেহেতু মোটা কাপড়, আমার একটু অসুবিধাই হচ্ছে, কারণ কিছু কিছু জায়গায় ফলস পড়ে যাচ্ছে। এই ভিতরের যে কাপড়টা আছে একটু কেটে সেভ করে নেবে, তাহলে পাইপিংটা আরও সুন্দর পরিষ্কার হবে। আমি একটু কেটে সেভ করে নিলাম। এবারে পাইপিংটা আমি এই জায়গাটা তোমাদেরকে দেখাইনি। এই জায়গাটা তোমরা কি করবে, পাইপিং দেওয়ার আগেই এইখানে একটা সেলাই দিয়ে নেবে, তাতে কি হবে, জিনিসটা ভীষণ সুন্দরভাবে বসে যাবে। একদম কিনার দিয়ে যেভাবে তোমরা চাপ সেলাই দাও সেইভাবে চাপ সেলাইটা দেবে, তার পাশে আর একটা দিয়ে দেবে, তাহলে একদম পাকাপোক্ত হয়ে যাবে। মোটা কাপড়ের জন্য আমার পাইপিংয়ে ভীষণ ডিস্টার্ব দিচ্ছে, আমি এটা হাতেই করে দেব। যেহেতু আমার কাপড়টা মোটা ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো আমার ফলস পড়ে গেছে, তো তোমাদের এরকম পরিস্থিতি আসতেই পারে। তো আমি কি করলাম, আমার এখানে পাইপিংটা যে দিয়েছি, পাইপিংয়ের এখানে আমার মেশিনে বসছে না বলে আমি এটা বসে বসে হাতে দিয়ে দিলাম। এবার আমি হাতার মুহুরিটা মেপে নিয়ে হাতার মুহুরি আছে আমার 5, তো 5 আমি মেপে নিলাম। আমি এই যে হাতার মুহুরির সেলাইটা করে নিয়েছি, এবারে উল্টিয়ে নিয়ে সোজা করে, বডি আমার আগেই রেডি করা ছিল, এবার তোমরা জানো বডি সবসময় উল্টো করে হাতা সোজা করে ঢুকাতে হয়। তো আমি বগলের সাথে এই জায়গাটা মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে ঠিক এই টিক পয়েন্ট পর্যন্ত ধরে নেব।
ধরে নিয়ে ঠিক এই মিডল পয়েন্টটা আসার আগে এই যে আমার টিক পয়েন্ট, এই টিক পয়েন্টটা আমি আবার সেই একই প্রসেসে ছোট ছোট করে ভাঁজ করে নেব। যেমন করে মুহুরির মধ্যে করলাম আমরা, ঠিক তেমনি করেই এইভাবে ছোট ছোট করে ভাঁজ করে নিয়ে ঠিক কাঁধের মধ্যেই, কিন্তু খুব বেশি দূরে যাব না। আগেও বলেছি প্রত্যেকটা সমান হতে হবে তার কোনো কথা নেই, একটু এদিক সেদিক হতেই পারে। আমি প্রথমে লক করে নিলাম, আবার এই শেষের থেকে ধরে নিয়ে আগের মতোই এখান থেকে আবার আমার সুবিধার জন্য আমি এটা নিয়ে করছি, ছোট ছোট করে এইভাবে ভাঁজ করে নিয়ে অল্প জায়গার মধ্যেই কুচিটাকে কমপ্লিট করতে হবে, খুব বেশি দূর আমরা আসবো না। এই আমার শেষ হয়ে গেছে কুচি। আবার প্লেন সেলাই, এই জায়গাটা তো জানোই ছোট করে ভাঁজ করে দিতে হয়, ঠিক অপোজিট করে ধরে আমি 3টে করে সেলাই দিলাম। এটা তোমাদের বলাই আছে, দুটো সেলাই পক্ত হওয়ার জন্য আর একটা সেলাই ইন্টারলকের কাজ করবে। এখান থেকে কাপড় বেরোতেই পারে, এইভাবে আমি 3টে করে সেলাই দিয়ে দিলাম। একদম ফুলে আছে, খুব বেশি বড় হয়নি যেহেতু কাপড়টা অত বড় ছিল না, কিন্তু হাতাটা খুবই সুন্দর লাগছে। আমি পুরো দুটো হাতা লাগিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি। হাতা লাগানো আগে দেখালাম, এই যে দুটো হাতা আমার লাগানো হয়ে গেছে, এই ফিতে লাগিয়েছি, পেছনে হুক আছে, এটার কাপ বসানো, কাপ সেটিং, আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো ব্লাউজটা। এই যে পিছনটা দেখাই, এই যে পেছনে হুক করে এই ব্লাউজ। আমার এই ঘুটি হাতা ব্লাউজ বানানোটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার এখানে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে কমেন্টে জানিয়ে দিও। আবার দেখা হবে আগামী ভিডিওয়ে। নমস্কার।